বাইরে ভাই, এই সিনটা দেখেন, মানে হল কাঁপাইবো রে ভাই, জাস্ট এই সিনটা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। হার্ড এক্সিজন চ্যানেল থেকে আমি চলে আসলাম জাকারিয়া নতুন আরেকটা এপিসোড নিয়ে। আর সবার আগে বলতে চাই, আজকে এপার বাংলার এবং ওপার বাংলা সুপারস্টার জিদ্দার জন্মদিন। জিদ্দার জন্মদিনে আজকে আমাদের তার যে নেক্সট যে সিনেমাটা আসছে, কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত, এই সিনেমার টিজারটা লঞ্চ করছে। টিজারটা সামান্য একটু টিজার একটা লঞ্চ করছে, জাস্ট 1 মিনিট 15 সেকেন্ডের। 1 মিনিট 15 সেকেন্ডের টিজারে পুরা একটা ট্রেলারের মতন লাগছে। মানে সিনেমাটা যে অনেকদিন পর জিদ, সে যে একটা একটা ভালো একটা সিনেমা নিয়ে আসতেছে। এই 1 মিনিট 15 সেকেন্ড জাস্ট দেখলে আগুন লাগানোর মতন একটা টিজার লঞ্চ করছে। আর সবার আগে আমি বলতে চাই, জিদ্দারে মানে আমার চ্যানেলের তরফ থেকে বা আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি আশা করবো জিদ্দা মানে অতীতে যে ধরনের ভুল করছে বা যে ধরনের সিনেমাগুলো চুজ করছে, এগুলোর থেকে যাতে নতুন ভাবে নিজেকে ইমপ্রুভ করার জন্য আরো ভালো ধরনের সিনেমা নিয়ে আসে। কারণ জিদ এমন একজন অ্যাক্টর, তার মধ্যে এমন ধরনের ক্যাপাসিটি আছে, সে তারে আরো আমার মতে মানে জিদ এখন যে লেভেলে আছে ওইখান থেকে প্রায় আরো অনেক উচ্চ লেভেলে যাওয়ার কথা। বা আমি আশা করি তার ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা বক্স অফিসে ফেল করছে, যার কারণে জিত অনেকটা ব্যাকফুটে চলে গেছে। আমি আশা করবো 2026 সাল থেকে জিত যেন ভালো ভালো স্ক্রিপ্টের সিনেমা চয়েস করে এবং আমাদের আরো অনেক 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 ভালো ভালো সিনেমা আমাদের গিফট করে বা উপহার দেয়। এই জন্য জিতকে আমি এপার বাংলা হোক আর ওপার বাংলা হোক, হয়তো তার ট্যাগটা ওপার বাংলার জন্য, কিন্তু আমি এটাও বলবো যে বাংলাদেশের মধ্যে জিদ্দার অনেক অনেক প্রচন্ড রকমের ভক্ত আছে। আমি নিজেও জিতের ফ্যান 2002 সাল থেকে, সাথী সিনেমা থেকে। আমি বলবো যে জিদ্দা এপার বাংলা প্লাস ওপার বাংলা দুই বাংলারই সুপারস্টার। এখন আসি কেউ বলে কেউ বিপ্লবী এই সিনেমার টিজারটা কেমন হয়েছে। আমি জাস্ট বলবো এই সিনেমার টিজারটা আপনারা ইউটিউবের মধ্যে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে সিনেমার টিজারটা একবারে পরিষ্কার, নিট এন্ড ক্লিন একটা সিনেমার টিজার। এখানে সবচেয়ে বেশি আমার ভালো লাগছে জিদ্দার এখানে দুইটা লুক, একটা হচ্ছে ইয়াঙ্গার ভার্সন আর একটা হচ্ছে তার বয়স্ক। মানে ইয়াং ভার্সনে জিতের যে লুকটা, ঠিক আপনাকে আইস থেকে প্রায় 15 বছর বা 12 বছর আগে নিয়ে আসবো, মানে সেই 2006 7 8 সালে নিয়ে আসবো। মানে জিদ্দার তখন কি লুকটা ছিল সাথী সিনেমায়, এরপরে বন্ধন সিনেমায়, তারপরে হয়েছে ক্লান্তি সিনেমায়, ওই লুকটা এখানে ফুটে উঠছে। মানে বয়সের সাথে সাথে মানুষের যে তার যে বয়সের যে ছাপটা ওইটা যে কমে গেছে, এটা জিতের এই সিনেমাটার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারবেন। তার বয়সের ছাপ একবারে বলতে নাই, শুধু বয়স বাড়ছে কিন্তু লুক তার হয়ে গেছে কি, যখন তার বয়স আরো কমে গেছে, কিন্তু অরিজিনালি তার বয়স বাড়ছে, কিন্তু এমনি দেখলে লুক এন্ড ফিল আমরা বুঝতে পারবেন যে তার বয়স কমে গেছে। এই সিনেমার মানে বললাম না, তার দুইটা লুকে দুর্দান্ত, মানে বিশেষ করে তার বয়স্ক যে লুকটা ওইটা দুর্দান্ত লেভেল করছে। আর এই সিনেমার মানে মেকআপ ম্যান হয়েছে সোমনাথ কুন্ডু, সে খুব অত্যন্ত নিখুঁত হাতে মানে মেকআপের কাজ করছে। আর এই সিনেমার আরেকটা ভালো সাইট হয়েছে টিজারের মধ্যে যেটা দেখছি, সেটা হচ্ছে যে ট্রেনের একটা ফাইট সিকোয়েন্স, ট্রেনের ফাইট সিকোয়েন্সটা খুব নিখুঁত ভাবে করা হয়েছে। মানে আপনি ঝকঝকা ফক পকা বলতে ওইখানে ফাইট সিকোয়েন্সটা খুব সুন্দরভাবে করা হয়েছে। যখন সিনেমাটা দেখা হবো তখন বুঝতে যাবে যে আসলে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আর টিজারটা আমার কাছে পার্সোনালি অনেক দিন পরে জিতের একটা সিনেমার টিজার আমার কাছে বেশ বেশ ইমপ্রেসিভ লাগছে, মানে দুর্দান্ত লেভেল লাগছে। আর এখানে বিজিএম এই সিনেমার, যদি আপনার হেডফোন লাগে শোনেন, বিজিএম খুব খুব সুন্দর হয়েছে। প্লাস এই সিনেমার জিত এবং জিতের ডায়লগ ডেলিভারি খুব দুর্দান্ত লেভেল হয়েছে। আপনারা সবাই জানেন যে জিতের ডায়লগ ডেলিভারি নিয়ে বলা লাগে না, কারণ জিত এই সিনেমার মধ্যে ক্লাস প্লাস মাস দুটা জিনিস এই সিনেমার মধ্যে ফুটে তুলতেছে। আপনারা জানেন যে কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত, এই সিনেমাটা মূলত অনন্ত সিংহের বায়োপিকের উপর। এখানে অনন্ত সিংহরে বা জিতকে যেভাবে ফুটাই তুলছে, মানে আমি পার্সোনালি জিতের কাছ থেকে এই ধরনের সিনেমা অনেক আগে থেকে আশা করছিলাম যে জিত এই ধরনের কারো বায়োপিকের উপর সিনেমা করুক, বা নিজেকে একটা পরিবর্তন বা নিজেকে একটা অন্য একটা সিনেমা বা যেগুলা আমরা সচরাচর দেখি না, এই ধরনের একটা সিনেমার মধ্যে নিয়ে আসুক। আর আরেকটা এই সিনেমার মধ্যে সবচেয়ে ভালো লাগার দিক ছিল জিতের জেলের মধ্যে একটা জায়গার মধ্যে একটা শর্ট দেখানো হয়েছে,
তাকে মানে চাপ দাড়ি, অনেক বড় বড় দাড়ি প্লাস চুলগুলো বড়, ওই লুকটা খুব দারুণ লাগছে। মানে জিতের কি বলবো, জেলের মধ্যে যে তার একটা প্রভাব, ওই জিনিসটা ওইখানে ফুটে তুলছে। আর ছাতার মধ্যে জিতের একটা লুক দেখানো হয়েছে, অবশ্য ছাতার কারণে তার ফেসটা দেখানো হয়েছে না, কিন্তু আমি বলবো যে মানে আপনারা জাস্ট টিজারটা দেখুন, দেখার পর আপনারা জিদ্দার আজকে থেকে নতুন করে আবার জিতের ফ্যান হয়ে যাবেন আপনারা। আর বিশেষ করে এই একটা লুক আমি আপনাকে বলবো, এই লুকটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের হয়েছে। সবাই ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটার পাশে থাকবেন পরিবারের মতো। হ্যাঁ, আর জিত ফ্যান্সদের বলবো সবাই পাশে থাকবেন, এই বেটার। আর জিত দা অবশ্যই অবশ্যই আপনি অনেক অনেক ভালো থাকুন, প্লাস সামনে আমাদের অনেক অনেক ভালো ভালো সিনেমা উপর দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।